ছেলেটির নাম সূর্য। ছোটবেলা থেকেই প্রকৃতির প্রতি তার অগাধ ভালোবাসা। গ্রামের স্কুলে যাওয়ার পথে রাস্তার ধারে একটা বটগাছ ছিল, যার নিচে বসে সে প্রায়ই সময় কাটাত। গাছটি ছিল বিশাল, তার শিকড় ছড়িয়ে পড়েছিল চারপাশে। সূর্য মনে করত এই গাছ তার খুব আপনজন, যেন একটি জীবন্ত প্রাণ। একদিন স্কুলে শিক্ষক জানালেন, গাছ পরিবেশ দূষণ কমায়, ক্ষতিকারক কার্বন ডাই অক্সাইড শোষণ করে আমাদের বেঁচে থাকার প্রধান উপাদান অক্সিজেন দেয়। গাছেরও জীবন আছে, তারাও আমাদের মতো শ্বাস নেয়, বেঁচে থাকে, অনুভব করে। এই কথা শুনে সূর্য আরও গভীরভাবে ভাবতে শুরু করল। সে প্রতিদিন বটগাছের কাছে গিয়ে তার গায়ে হাত বুলিয়ে বলত, তুমি কেমন আছো, যেন গাছটি তার কথা বুঝতে পারে। সময়ের সাথে সূর্য বড় হল, উচ্চশিক্ষার জন্য শহরে চলে গেল। কিন্তু গ্রামের সেই বটগাছের কথা সে ভুলতে পারেনি। প্রতিবার ছুটিতে গ্রামে এলে গাছের নিচে বসে থাকত, পুরনো দিনের কথা মনে করত। কিন্তু একবার শহর থেকে ফিরে এসে দেখল, তার প্রিয় বটগাছটি নেই, শুধুমাত্র গুড়ির কিছু অংশ পড়ে আছে। সে হতভম্ব হয়ে গেল। গ্রামবাসীদের জিজ্ঞাসা করতেই জানল, নতুন কারখানা বানানোর জন্য গাছটি কেটে ফেলা হয়েছে। সূর্যের মনে হল যেন তার কেউ একজন মারা গেছে। তার চোখে জল চলে এল। কয়েক মাস পর সেই গ্রামের অনেকেই শ্বাসকষ্ট রোগে ভুগতে লাগল। বাজার করতে গেলেও সবাই মাস্ক পরে যে। সূর্য গ্রামবাসীদেরকে একত্রে করল এবং তাদের গাছের গুরুত্ব বুঝিয়ে বলল, গাছ কিভাবে অক্সিজেন দেয় এবং কার্বন ডাই অক্সাইড শোষণ করে পরিবেশ দূষণ হতে রক্ষা করে। সবাই মিলে প্রতিজ্ঞা করল, তারা নতুন করে গাছ লাগাবে। শুভ নিজে হাতে অনেকগুলো গাছ রোপণ করল, শুধু নিজের বটগাছের শূন্যস্থান পূরণ করতে নয়, বরং প্রকৃতিকে ভালোবাসার জন্য। কয়েক বছর পর সেই জায়গায় অনেক গাছ বড় হয়ে উঠল। পরিবেশ দূষণ কমে গেল এবং আস্তে আস্তে আবার সবাই বাজার করতে যেতে পারল। প্রকৃতির ভালোবাসা কখনো বৃথা যায় না। একটি গাছ শুধু একটি গাছ নয়, এটি একটি প্রাণ, যা আমাদের বাঁচিয়ে রাখে, ভালোবাসে আর আমাদেরও ভালোবাসতে শেখায়।